নবাবগঞ্জ আমার বাবা বাড়ি, সুতরাং আমি কিন্তু আপনাদের বোনের মেয়ে ভাগ্নি। আমি একটা আবদার নিয়ে আসছি, সেটা হচ্ছে আমরা আগামীতে কেমন দোহার নবাবগঞ্জ চাই, কেমন উন্নয়ন চাই, কিভাবে আমরা দোহার নবাবগঞ্জকে সুন্দর করে সাজাতে পারি, সেই উদ্দেশ্যে আপনাদের মতামতের জন্য আমার নেতা একজনই, দেশনায়ক জনাব তারেক রহমান, আমার নেত্রী একজন বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত আজকে এখানে যারা উপস্থিত আছেন, আমরা সবাই আমাদের একটাই উদ্দেশ্য, আগামীতে বিএনপি থেকে যেই দাঁড়াবেন দোহার নবাবগঞ্জকে আমরা সবাই মিলে তাকে সাপোর্ট করব। আমরা ইনশাআল্লাহ ধানের শীষকে জিতিয়ে আনবো। যেই আসুক, সে আপনি হতে পারেন, উনি হতে পারেন, ওনারা কেউ হতে পারেন, আমি হতে পারি, বা অন্য যে কেউ হতে পারেন। যাকে দল মনে করবে নির্বাচিত করলে দলের জন্য ভালো, দেশের জন্য ভালো, আমাদের সবার জন্য ভালো, আমরা তাকেই সাপোর্ট করব। আমরা কোনো পক্ষ বিপক্ষ এখানে আসিনি। এক শহীদ জিয়ার আদর্শের লোক আমরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লোক আমরা, দেশনায়ক জনাব তারেক রহমানের লোক আমরা। আমরা তাদের আদর্শে ইনশাআল্লাহ আগামী দোহার নবাবগঞ্জকে কিভাবে চালাবো, কিভাবে করবো, একটা ডিসপ্লে বিলি করছি। দুটা নাম্বার আছে, আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। একটা জিনিস ভুলে যাবেন না, আমরা এখনো কিন্তু সরকার না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অথবা বিএনপি, আমরা কিন্তু এখনো সরকার না। ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ নির্ধারণ করে দিবেন কে আসবেন, আমরা ওইভাবে আগাবো। আমাদের পরিমিত সামর্থ্যে যতটুকু সম্ভব উন্নয়নমূলক কাজ আমরা করব, সেই জন্য আপনাদের সবার সহযোগিতা দরকার। আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনাদের মতামত চাচ্ছি। এই বলে আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং শুভ কামনা থাকলো এখানে যারা আছেন এই মার্কেটে এবং দোহার নবাবগঞ্জে যারা বিএনপি করেন, প্রত্যেকের জন্য আমার মনের অন্তর থেকে শুভ কামনা। আমাদেরকে কেউ বিপক্ষ ভাববেন না, আমাদেরকে কেউ অন্যপক্ষ ভাববেন না, আমরা সবাই এক। যে আসবে একই পরিবার হয়ে আমরা তাদের জন্য কাজ করবো ইনশাআল্লাহ।